আসসালামু আলাইকুম। দেখেন এমন এক জায়গা হাওরের মাঝখান দিয়ে যাইতেছি, কোনো শেষ নাই। ওই যে আছি, কোনো বাড়ি ঘর নাই আশেপাশে। এই যে দেখেন কোনো বাড়ি ঘরের কোনো নাই। 20 কিলোর ভিতরে কোনো বাড়ি ঘর নাই চতুর্পাশে। আমার জায়গা হাওরের মাছ দিয়ে রাস্তা। অনেক দূরে দেখেন, আমার ক্যামেরায় আসতেছে না, অনেক দূরে একটু একটু গাছ দেখা যায়। এটি বাড়ি ঘর নাকি তাও জানি না। সুন্দর সরিষা ফুলের ক্ষেত দেখেন হাওরের মাঝখানে। কি সুন্দর! এই সময়টার মধ্যে, এই জায়গাটার মধ্যে সবচেয়ে মজার। কি সুন্দর জায়গা দেখেন, হাওরের এক পাশ দিয়া শুধু সরিষা, রাস্তার এক পাশে শুধু সরিষা লাগাই রাখছে। ভালো তোলা বালি, কি সুন্দর সরিষা। এই জায়গায় আসলে মনে করেন যে মন চাইবো এই জায়গায় থাইকা যাইতে। এই জায়গায় বাড়ি ঘর থাকতো একটা। 20 কিলো আসলাম, এরপরে সামনে কোনো বাড়ি ঘর দেখা যায় না হাওরের মাঝখান দিয়া। এটা হচ্ছে গা নেত্রকোনা মোহনগঞ্জ থেকে পূর্ব পাশে। কোনো বাড়ি ঘর নাই চতুর্পাশে। আমি এখনো পাই নাই কোনো বাড়ি ঘর। এই লোকজন কাজ করে সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতেছে। আবার এই যে দূর দূরান্তের থেকে যারা হাওরের মাঝখানে ক্ষেত লাগানোর জন্য আসছে, ওরাই যে এই সমস্ত জায়গার মধ্যে থাকে। গলা বাইন্ধে যে হাঁস আছে, অনেক কিছু ফালে এই জায়গায় হাওরের মাঝখানে। কিছু কিছু লোকজন আছে মাঝখানে যারা কাজ করে। এই যে গলা বাইন্ধে রাখছে, এটার মাঝে তাইকা কাজ কাম করে, হাঁস পালে। দেখেন কোনো বাড়ি ঘর নাই আশেপাশে। কি ভালো দেখেন, অন্ধকার।
এতক্ষণ ধরে আসতেছি, এখন পর্যন্ত কোনো বাড়ি ঘরের জায়গা পাইলাম না। দেখেন কতক্ষণ ধরে ভিডিও করতেছি, এরপরেও বাড়ি ঘরের কোনো দেখা নাই। এবার বুঝেন কত বড় হাল। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।